এই জায়গায় প্রথম সংকেতটা বাংলাদেশের পক্ষে যায়নি, পরের সংকেতটা বাংলাদেশের বিপক্ষে গেছে। আপনি যেটা একটু আগে বলছিলেন অ্যাকচুয়ালি শাহরিয়ার ইমন কিন্তু একটা ভালো জায়গায় বলটা পেয়েছিল অ্যাকচুয়ালি, এবং এইটা যেটা আমরা দেখলাম যে রায়ান স্টুয়ার্ট বলটা ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন, এবং এই যে শাহরিয়ার ইমনের বলটা দেখাচ্ছে আবারও, রাকিব কিন্তু নিয়ার পোস্টে রান করেছিল এবং ফাহমেদুল তার পজিশনটাও কিন্তু রিঅ্যাডজাস্ট করেছিল, অ্যাকচুয়ালি ঠিক পেনাল্টি স্পটের মাঝখানে সে গিয়েছিল। সো এই ডিসিশন মেকিংটা শাহরিয়ার ইমনদেরকে, এটাই হচ্ছে ম্যাচে ডিফারেন্স তৈরি করে যে কোথায় অ্যাকচুয়ালি আমার প্লেয়ার রয়েছে এবং হোয়ার শুড আই হ্যাভ টু গিভ দ্য পাস। বাংলাদেশকে অনেক কিছুই ঠিকঠাক করতে হবে, সময়ও ধীরে ধীরে হয়তো ফুরিয়ে আসবে, তবে এখনো যথেষ্ট সময় আছে এই ম্যাচে ফেরার। আদলি, ইয়াং, এইকসান ফান্দি, রায়হান। এই মুহূর্তে হারিস হারুন এবং গোলকিপার বাদে সিঙ্গাপুরের সবাই বাংলাদেশের অর্ধেক। বাংলাদেশ আরো একটা চেঞ্জ করতে যাচ্ছে। ফয়সাল আহমেদ ফাহিম, তাকে নামানো হবে মাঠে। কার জায়গায় আলটিমেটলি তিনি নামবেন? ফাহমিদুলকে কি তবে তুলে নেওয়া হবে? সেটা ছাড়া তো আমি আর কি দেখছি অপশন। ফাহিম সাধারণত উইং দিয়ে খেলেন, দেখা যাক ওই পরিবর্তনটা আসলে কোথায় হাভিয়ের কাবরেরা করতে যাচ্ছেন। বাংলাদেশ চেষ্টা করছে সিঙ্গাপুরের কাছ থেকে বল জিতে নেওয়ার, কিন্তু সেই কাজটা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। জর্ডান বাদিক থেকে আরো একবার সিঙ্গাপুরে পায় বল, ইয়াং শেষ মুহূর্তে বাঁচিয়ে দিলেন তপু বর্মন। অনেক এখনো সুযোগ স্পেস আছে। পেয়েছেন। হামিদ সাইহানের শট, রিবাউন্ডে ইকসান ফান্দি, ইকসান ফান্দির দ্বিতীয় গোল, এবং সেটা বাংলাদেশের বুকে শেল হয়ে বেঁধার কথা। অনেক বড় মিস্টেক হয়েছিল এর আগে যখন সিয়ং তিনি পুরো ফাঁকায় ছিলেন, তার শটটা কোনো রকমে ব্লক হলো। এরপর ইকসান ফান্দি তিনি নিজেকে কাটিয়ে নিলেন। মিতুল মার্মা তিনিও আটকাতে পারলেন না। ডিজাস্টার বাংলাদেশের। স্টেডিয়ামে যে নীরবতা ছিল সেটা যেন আরো বাড়লো। ফান্দি সিঙ্গাপুরের হয়ে টপ স্কোরার তার বাবা, সেই ফান্দি ব্রাদার্সেরই একজন ইকসান ফান্দি পেয়ে গেলেন 21তম আন্তর্জাতিক গোলটা। দূর থেকে শট এসেছিল, মিতুল মার্মা সেভ করেছিলেন, কিন্তু রিবাউন্ডে বল যার কাছে গেলে ক্ষতি হওয়ার কথা ছিল তার কাছেই গেল, এবং শেষ পর্যন্ত ওই টাইট অ্যাঙ্গেল থেকে নম্বর 9 আর ভুল করেননি। শটে পাওয়ার ছিল, কিন্তু সেভ যেখানে গিয়ে পড়ল, ইকসান ফান্দি হৃদয়কে বোকা বানিয়ে বল জড়ালেন জালে, এবং বাংলাদেশ এই ম্যাচে 2-0 গোলে পিছিয়ে পড়ল। হ্যাবি শাহিন তিনি নিয়েছিলেন প্রথম শটটা, সেটা ফেরানোর পর দেখুন ইকসান ফান্দি, তাকে ক্লোজ করার মানে প্রথমে কেউ নাই। তারপর আপনি দেখেন সে যে ন্যারো অ্যাঙ্গেল থেকে, মানে একটা নাম্বার 9, টিপিক্যাল নাম্বার 9-এর যে গোলকিপারের পজিশন এবং কোথায় স্পেস, কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি বলটাকে নিতে হবে, এগুলি জানাটা হচ্ছে খুব জরুরি অ্যাকচুয়ালি। এবং ওই ন্যারো অ্যাঙ্গেল থেকে ঠিকই সে অ্যাক্রস দ্য বডি অফ দ্য গোলকিপার, ফার অ্যাঙ্গেলে, ফার পোস্টে। ফান্দি এবং সিয়ং তাদের কাছ থেকে এসেছে দুটা গোল। নিচ থেকেই আবারও ইজিলি খেলাটা বিল্ড আপ করছে সিঙ্গাপুর। সেন্টার ব্যাকদের সেই পাসিং জোনগুলোও রয়েছে। তারিক কাজী, আমরা এখন পিচ সাইডে চলে যাচ্ছি, সেখানে আছেন শরীফুল হক। এই মুহূর্তে মনে হচ্ছে বাংলাদেশের টেম্পোটা একটু ড্রপ করেছে। ইকসান ফান্দি করেছেন এই ঠিক পেছনে, সিঙ্গাপুরের হাফ লাইনের পিচ লাইনের পেছনে বাংলাদেশের তাজউদ্দিন, মোরসালিন এবং আলামিন তারা ফিটনেস কোচের সাথে ট্রেন করছেন। হয়তো কোনো একটা ক্যাপাসিটিতে তাদের দেখা যাবে কিছুক্ষণ পর। ফাহিম নেমেছেন কিছুক্ষণ আগে ফাহমিদুলের জায়গায়। ফাহমিদুল এবং সমিত সোম মিলে কিছুক্ষণ আগেও লেফট সাইডটাতে ওভারলোড করার চেষ্টা করছিলেন। সমিত ফার্স্ট হাফে একটা কাটব্যাক এক্সপেক্ট করেছিলেন। বাংলাদেশের জন্য খুবই জরুরি মোমেন্টামটা ধরে, মাত্র 30 মিনিট, এর ম্যাচটা বাংলাদেশের বের করার জন্য কিছু করতে হবে।
শরীফুল হক জানাচ্ছিলেন পিচ সাইড থেকে এই ম্যাচের অবস্থাগুলো। ইকসান ফান্দি তিনি ডিফারেন্সটা করেছেন দ্বিতীয়ার্ধে, বাংলাদেশের দ্বিতীয় আঘাতটাও তিনি দিয়েছেন একেবারে ফাঁকায়। টাইম নিলেন, জায়গা করলেন, পাস দিয়ে বলটাকে বাংলাদেশের গোলে প্লেস করলেন। চমৎকার একটা অ্যাঙ্গেল, তবে সেটা বাংলাদেশের জন্য নয়। ইকসান ফান্দি তার ফাঁদেই পা দিল বাংলাদেশ, এবং এই ম্যাচে এখন বাংলাদেশের সামনে পাহাড় টপকানোর চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ থেকে বাংলাদেশকে ফিরতে হলে খুব দ্রুতই একটা গোল শোধ করতে হবে। সমিত সোম টেনে নিচ্ছেন এবারের ফ্রি কিকটা। সমিত সোম তার নেয়া ফ্রি কিক, এটা ক্লিয়ার হলো। সেকেন্ড বলটা বাংলাদেশের কাছে সাদ। ফয়সাল আহমেদ ফাহিম তিনি মাঠে প্রবেশ করেছেন। সেই মোমেন্টে সিঙ্গাপুরের গোলটা হলো, ঠিক তখনই তাকে মাঠে নামানো হয়েছে। ফাহমিদুলের জায়গায় ফাহমিদুলকে তুলে নেওয়া হয়েছে, তিনি মাঠে নেমেছেন। দুই উইংয়ে পরিবর্তন, রাকিব এখনো নাম্বার 9-এ। এখনো পর্যন্ত যে সাবগুলো হয়েছে সেখানে ট্যাকটিক্যাল বড় ধরনের পরিবর্তন চোখে পড়েনি। ফয়সাল আহমেদ ফাহিমের একটা বল, সেটা শাহরিয়ার ইমন দৌড়ে গিয়ে ধরতে পারলেন কই। এবার সিঙ্গাপুর দুটো পরিবর্তন করাতে যাচ্ছে একই সঙ্গে। লিওনেল তান মাঠে প্রবেশ করবেন এবং উঠে যাচ্ছেন আদলি সেন্টার ব্যাক, একজনের জায়গায় আরেক সেন্টার ব্যাক। এবং আরেকটি পরিবর্তন হচ্ছে রায়হান স্টুয়ার্ট, তাকে তুলে ফেলা হচ্ছে। এই ম্যাচে ভালো করেছেন তিনি। Another substitution for Singapore. Jersey number 5, Amirul Adli is সিঙ্গাপুর replaced যে by পরিবর্তনগুলো করিয়েছে সেটা ম্যাচের কন্ট্রোল রাখতে হবে বাংলাদেশ। এবার শাহরিয়ার ইমনের শট, এবং প্রথমবারের মতো বোধ হয় অ্যাকশনে নামতে হলো ইজওয়ান মাহবুবকে। শাহরিয়ার ইমন পেনাল্টির ভেতর আরো দুজনেই ছিলেন, তিনি নিজেই শটটা নিয়েছেন। গোলকিপার ইজওয়ান নিয়ার পোস্ট দিয়েই টার্গেটটা করেছিলেন শাহরিয়ার ইমন, আরেকটু হলে পোস্টেও চলে যেত সেটা। নাম্বার 15 লিওনেল তান, এই দলটার একমাত্র অরিজিনাল সেন্টার ব্যাক, বাকি সবাই আলটিমেটলি কয়েকটা পজিশনে খেলে। ডান প্রান্ত দিয়ে আরো একবার শাহরিয়ার ইমন, হেভি টাচ, ইনস্ট্যান্ট ঢুকতে না যেই বাগড়াটা করলেন। হেভি একটা টাচ, এবং ওই জায়গায় বোধহয় ধাঁধায় পড়ে গিয়েছিলেন নিজেই, বাকিদের ধাঁধায় ফেলবেন কি। শাহরিয়ান, হারিস হারুন, ইরফান নাজিব, টপু বর্মনকে টপকে আরো একবার ছুটছিলেন সেখানে ইয়াং, তবে তারিক সেখানে বাধা হয়ে দাঁড়ালেন। এই মুহূর্তে বাংলাদেশ দলের বডি ল্যাঙ্গুয়েজও খুব একটা সুবিধার নয়, এবং ক্রাউডের কাছ থেকেও সেই প্রত্যাশিত সমর্থন এই মুহূর্তে বাংলাদেশ দল বোধহয় কমই পাচ্ছে। একটা মোমেন্ট অফ ইন্সপিরেশন বাংলাদেশের দরকার, একটা মুহূর্ত দরকার, একটা গোল দরকার, যেটা জাগিয়ে তুলতে পারে গোটা গ্যালারিকে বা গোটা দেশকে। শুধুমাত্র এই মাঠেই তো নয়, খেলা দেখা হচ্ছে গোটা বাংলাদেশ জুড়েই, বাংলাদেশের বাইরেও বটে। এমন এক ম্যাচে বাংলাদেশের সামনে ঘুরে ফিরে সেই মারাকানাজোর স্মৃতিটাই ফিরে আসছে। হারিস স্টুয়ার্ট তার যে থ্রোয়িংটা সেটা ক্লিয়ার হলো। আমরা বলছিলাম মানে এই দিনটা একটা স্মরণীয় দিন হোক বাংলাদেশের ফুটবলের জন্য, সেটাকে নষ্ট করে দিয়েছেন সিয়ং, সেটাকে আরো বাড়িয়ে দিয়েছেন ইকসান ফান্দি। বাংলাদেশের হাতে সময় রয়েছে আর 25 মিনিট। আরো যথেষ্ট দুটো সময়। পরিবর্তন কিন্তু করবেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। মুরসালিন তাকে মাঠে নামানো হবে এবং আল আমিন তিনিও মাঠে প্রবেশ করবেন। লং বল থ্রু করা হয়েছে,
ডিফেন্স লাইনের পেছনে পড়েছে সেটা, খুব বেশি চ্যালেঞ্জ ছিল না। ফয়সাল আহমেদ ফাহিম চেস করছেন, বলটাকে রিসিভও করেছেন। এবার কিন্তু একটা ফাউল হয়েছে, ফ্রি কিক, বল পজিশন পাচ্ছে বাংলাদেশ। লিওনেল কান এতই কনফিডেন্ট যে তিনি বলটা ক্লিয়ার না করে পেছনে যেতে দিলেন। সাধারণত এই কাজগুলো সেন্টার ব্যাকরা করতে দিতে চান না, কিন্তু যেহেতু আপনার স্কোর লাইনের পেছনে দুটো গোল আছে, আপনি তখন সেই আত্মবিশ্বাস পান এবং গোটা সিঙ্গাপুরি এখন সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে লড়ছে। রাকিব জানেন তিনি অফসাইডে, ওই বল ধরার কোনো প্রয়োজন তার নাই। আরো একবার সেই জর্ডান আদলি, হামজা বল দিয়েছেন রাকিবকে, রাকিব কি পারবেন? রাকিব, এবং বাংলাদেশ ম্যাচে ফিরল অবশেষে, প্রাণ ফিরে পেল এই স্টেডিয়াম। যে মুহূর্ত বাংলাদেশের প্রয়োজন ছিল সে মুহূর্ত বাংলাদেশের এলো। বাংলাদেশের মনেও রাখতে হবে আরো এক গোল তাদের বাকি। হামজা চৌধুরী, তার ফাইনাল পাস, রাকিবের দৌড়, কীর্তনখোলা এক্সপ্রেসের টান এবং বাংলাদেশের নামের পাশে একটা গোল যোগ হওয়া। ন্যাশনাল স্টেডিয়াম যে মুহূর্তটার অপেক্ষায় ছিল সেই মুহূর্ত এসেছে। এখনো কিন্তু সময় বাকি আছে 24 মিনিট। এই বাংলাদেশ সবকিছুই যেন করতে পারে। দারুণ টাইমিং গোলের জন্য, যথেষ্ট সময় এখনো আছে বাংলাদেশের সামনে এবং প্রতিপক্ষের ভুলের একটা সুযোগ নিয়ে বলটা নিয়ে নিলেন হামজা চৌধুরী। তার পাস থেকে রাকিবের ওই টাচটা খুব যে হেভি ছিল তেমনটা নয়, তিনি গোলকিপারের পেছন দিয়ে বলটা মারলেন এবং বলটা তার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছালো। সেই মুহূর্ত, হামজার সেই পাস, রাকিবের মাঝখান দিয়ে ছুট, পেনাল্টি এরিয়ার ঠিক বাইরে থেকে, খুব বেশি পাওয়ারও ক্রিয়েট করেন প্লেসিং। আরো একবার বাংলাদেশ আরো একটা গোলের সামনে ছিল এবং এই মোমেন্টামটাই বাংলাদেশকে পিক করতে পারতে হবে। এই মুহূর্তে ম্যাচের টেম্পোটা বাংলাদেশকে ধরতে পারতে হবে এবং এই প্রেশারটাই তাদের ওপরে আরো বেশি দিতে হবে বাংলাদেশের, যদি বাংলাদেশ এই ম্যাচে ফিরতে চায়। রাকিবের ন্যাশনাল টিমের হয়ে 5টা গোল হয়ে গেছে। সাদুদ্দিন, তিনি নেবেন থ্রোয়িংটা। দেখুন হামজার পজিশনটা কোথায়, ঠিক গোল লাইনের সামনে, গোলকিপারের পাশে। কারণ থ্রোইং থেকে অফসাইডের সুযোগ নেই, কিন্তু তারপর যে থ্রোইংটা এলো সেটা সিঙ্গাপুরের মাথায়। সাদ কাকে দেবেন? আরেকটা থ্রোইং পাবেন এখান থেকে, নিশ্চয়ই বক্সের ভেতরে মারার চেষ্টা করবেন না। রাকিব ফ্লিক করে উঠে দিয়েছেন ফাহিমের জন্য, বল অবশ্য টাচ লাইনের বাইরে। হবে যে আমাদের এখন হাই আপ অফ দ্য পিচে প্রেসিং করা, কারণ এখন আবার কিছুটা শেকি হবে ডেফিনেটলি। একটা বাজে গোল কনসিড করেছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, বাট বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি এটা একটা ভেরি গুড টাইমিং। তবে অন্য পাশে সিঙ্গাপুরও চোখ রাঙাচ্ছে আরো একবার, গুড ডিফেন্ডিং। তারপরে সাদুদ্দিন বলটা কোনো মতে ক্লিয়ার করলেন। বাংলাদেশের এই ধরনের পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাটাও বোধহয় জরুরি। অবশ্যই, কারণ কোচও কিন্তু আসলে খেলোয়াড়দেরকে ডিরেকশন দিচ্ছেন যাতে তারা বেশি পিছনে না থাকে। অ্যাকচুয়ালি এই যে এখন প্লে আউট করছে, ডেফিনেটলি আপনার টিমকে এখানে আসতে হবে এবং এখানে যেটা এর আগেও বলছিলাম যে হারুন হ্যারিস অলওয়েজ ট্রাই টু টেক দ্য বল ফ্রম দি সেন্ট্রাল ব্যাকস, এটা করতে দেওয়া যাবে না। এখন এখানে প্রেস করতে হবে, কারণ এখন একটু ভালনারেবল সিচুয়েশনের মধ্যে আছে এবং যথেষ্ট ভালনারেবল। সেন্টার ব্যাক পরিবর্তনের পর থেকে বাংলাদেশ এবার গিয়ার আপ করছে, বাংলাদেশের এখন ঝুঁকি নিতেই হবে। এবং সিঙ্গাপুর কিন্তু চাপে পড়ে গেছে। রাকিব দর্শকদের জেগে উঠতে বলছেন, শর্টে সেই কর্নারটা নেওয়া হবে কিনা, না সেটা হয়নি। এবং দেখুন তপু বর্মন, তাকে ওঠার সিগন্যালটাও দেয়া হলো। প্ল্যান মাফিক বাংলাদেশ চাইছে এই সেট পিসের সুযোগটা কাজে লাগাতে, কারণ সিঙ্গাপুরকে আঘাত করলে আরো একবার এখনই আঘাত করার পারফেক্ট সময়। টার্গেট ম্যান নিশ্চয়ই হামজা চৌধুরী, বলে চুমু খেয়েছেন সৌমিত সোম। দেখা যাক ভাগ্য তাতে ফেরে কিনা। সৌমিত সোমের কর্নার, ফাহিমের শট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.